আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ইনফোফোনো চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা নতুন বাসায় আসছিলাম 6 মাস আগে উইন্টার সিজনে। তো এখন দেখেন, এখন তো গরমকাল চলে আসতেছে, তো তাই আমরা মনে করতেছি যে এসিটা লাগাই ফেলি, যেহেতু রোজার মাস আবার গরমকালও চলে আসছে। ঢাকাতে আসলে শীতই নাই বলতে গেলে, শীত শেষ, শীত পড়ছে মেবি 1 মাস মতো। এটাকে শীত বলে না কি বলে জানি না, শীতের ফিলই পাই না ঢাকাতে, হালকা পাতলা। তো যাই হোক, এটা ইফতারের পরের ব্লগ ছিল, পরের ভিডিওটা ছিল। এটা মেবি পঞ্চম রোজায় করা, না চতুর্থ রোজায়, যাই হোক। তো এসির মিস্ত্রিরা চলে আসছে, তো ওদেরকে আমরা আগেই কল করে রাখছিলাম, তো ওরা আসতে লেট করে দিয়েছে, সন্ধ্যা করে দিয়েছে। তো এই রুম দেখে আপনারা বলতে পারেন যে এত অগোছালো কেন, নিচে চাদর নাই কেন, বিছানায় ফ্লোর বিছানায়। তো আমরা আসলে এসি লাগাইলে অনেক রুম ময়লা হয়, তো আমি ওই জন্য ইচ্ছা করেই চাদর টাদর সব তুলে ফেলছি। তো দেখেন এখানে সাউন্ড শুরু হয়ে গিয়েছে, মানে এরা হচ্ছে ইয়ে করতেছে মেবি আপনার ড্রিল মেশিন দিয়ে ফুটা করে দে না, তারপর ওইটা পুরা চারকোনাসি করে পুরা গোল ফুটা করে ফেলবে, ওর মধ্যে দিয়ে মোটা 2টা পাইপ ঢুকবে, একটা গ্যাসের লাইন ঢুকবে। তো যাই হোক, অনেক সাউন্ড হচ্ছিল, আমার ঘর বাড়ির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আমি বাপ্পিকে বললাম যে আল্লাহ, এমনি কিভাবে রোজা থেকে পরিষ্কার করব। তো নাজাত ক্যামেরা দেখলেই হাই দেবে, মানে ওকে কিন্তু আমি বলিও নি যে নাজাত তুমি হাই দাও। তো আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন, ও ম্যাক্সিমাম টাইমে অসুস্থ থাকে, সবাই নাজাতের জন্য দোয়া করবেন। তো দেখেন এখানে চারকোনাচি করে যে পুরোটাই আপনার ডিল করে ফুটা করে নেবে। তো আপনারা বলতে পারেন যে এত তাড়াতাড়ি কেন এসি লাগাচ্ছে, আসলে ঢাকাতে কিন্তু গরম পড়ে গিয়েছে, তো এই জন্যই লাগাচ্ছি। তো দেখেন এখানে ওই দেখেন মোটা পাইপটা ঢুকিয়ে দিচ্ছে, তারপরে সেট করতেছে। এদের কাজটা ভালোই ছিল মোটামুটি। আমি ভাবছিলাম যে নারায়ণগঞ্জের সার্ভিসটা কেমন হবে, বাট খারাপ না, ভালোই দিয়েছে। তো আমি এখানে একটু ভিডিও করতেছি, আবার কাজ করতেছি, আবার ওদের জন্য আপনার ওদের জন্য একটু এসির মিস্ত্রিদের জন্য একটু নাস্তা রেডি করতেছিলাম, যেহেতু ইফতারের পরে তো ওরাও বেশি কিছু খাবে না। তো একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম, একটু দুধ চা আর একটু শুকনা খাবার দিয়েছিলাম, কিছু বিস্কিট আপনার বেগুনি যেগুলো ছিল ইফতারিতে ওইগুলোই দিয়েছিলাম। তো দেখেন এরা সেট করে দিচ্ছে। আমার নাজাতের সবারই জ্বর, কাশি, মানে খুবই নাজেহাল অবস্থা। তো সবাই নাজাতের জন্য আমার জন্য দোয়া করবেন। আমার কথা বলতে অনেক কষ্ট হইতেছে, কিন্তু আপনাদের সঙ্গে রেগুলার ব্লগটা শেয়ার করা হচ্ছে না, তো মনে করলাম যে আজকে করি। আর কিছুদিন যাবৎ নাজাতকে ধানমন্ডিতে ডাক্তার দেখাইতে গিয়েছিলাম ওর একটা প্রবলেমের জন্য, যেটা অন্য কোনো ব্লগে বলবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা প্রতি মাসেই ধানমন্ডিতে যাই, কমফোর্ট হসপিটালে যাই, এভার কেয়ারে যাই, ঠিক নাই, যখন যে ডাক্তারের সিরিয়াল পাই। তো ওখান থেকে তারপর একটু নিউ মার্কেট চলে গিয়েছিলাম, একটু হালকা পাতলা শপিং করছি। এবার ঈদের জন্য অত বেশি কিছু শপিং করি নাই, অনেক ওইদিকে খরচ করে ফেলছি। ঈদের আগেই আমি শপিং করছিলাম অনেক। তো আপনারা ইনফোফোনো চ্যানেলে চোখ রাখবেন, আমি শেয়ার করব সবার জন্য কি কি কিনেছি। সবাইকে মোটামুটি দেওয়াও হয়ে গিয়েছে, শুধু আমার শ্বশুর শাশুড়ির বাড়ির সবাই বাদ আছে, তো ওদেরকেও দিব। তো দেখেন এখানে এসি লাগিয়ে ওরা আবার ওরা মিস্ত্রিরা টেস্ট করতেছে যে এসি ঠিক আছে কিনা। তো বলতেছে যে ভাই আপনাদের তো নতুন এসি, আমরা এসি কিনছি অনলি 1 বছর হলো, তো নতুন এসিতে কোনো প্রবলেম হবে না। তো বলতেছে কি যে 2 মাস পরে একটা সার্ভিসিং করে নিয়েন, যদিও আপনাদের এসি ভালো আছে, তবে আপনারা যারা এসি ব্যবহার করেন, আমার তো এসি রুমে শুইতেই ভয় করে। আমার একটা ভয় করে, ওই যে আপনার ব্লাস্ট করে না, বাস্ট করে, ওই জন্য আমার ভয় করে যে আল্লাহ ব্লাস্ট করে কি মরে টরে যাবো নাকি। তো দেখেন এখানে কিন্তু বাপ্পি সব কাজ করছে, আমি ওইদিকে সেহরি রান্না করতেছিলাম। আপনার কি রান্না করতেছিলাম সেদিন, মেবি মনে আপনার আলু ভাজি আর পাবদা মাছ ভুনা। তো আমি একটু ভিডিও করতেছিলাম, আবার রান্না করতেছিলাম। মিস্ত্রিরা নাস্তা করে চলে গিয়েছে, তখনই তো দেখেন আমরা আউটডোরটা বারান্দায় রাখছি, বারান্দায় রেখে বারান্দাটা আমার ছোট হয়ে গেল। ওরা বলল যে ওই যে ঝুলে তো বাইরে লাগানো লাগে আউটডোরটা, তো বলল যে এই রিস্কটা আমরা নিতে চাচ্ছি না। তো দেখেন এসি লাগাইছে, এসির মিস্ত্রি না বাপ্পি কাজ করতেছে, কিন্তু আমার নাজাত বাবু ক্লান্ত হয়ে গেছে, সে শুয়ে শুয়ে বলতেছে যে এ দেখো আম্মু এসি, ঠান্ডা বাতাস। ও এসি রুম থেকে, ও আসলে মূলত এসিটা কেনাই আমার নাজাতের জন্য। আবার জিব্বা দেখেন, আমাকে জিব্বা ভাঙাচ্ছে। ও আসলে গরমে এসি ছাড়া শুইতে পারে না, অনেক কান্নাকাটি করে। এমনি ওর একটা প্রবলেম আছে, ওই কারণে এমনি রাতে ঘুমাইতে দেয় না, ওর ঘুম কম, তার উপরে ও খুব জ্বালাতন করে। তো মাশাআল্লাহ এসি কেনার পরে বছরখানেক ভালোই আল্লাহ তাআলা ওর চোখে ঘুম দিয়েছে। তো দেখেন বাপ্পি এখানে এই ওয়ারড্রোবটা পরিষ্কার করে নিচ্ছিল। আমার তো মূলত 3টা রুম, একটা ডাইনিং, 2টা বাথরুম, একটা কিচেন, একটা বারান্দা।
তো আমরা এই রুমটাকে জাস্ট আমরা গেস্ট রুম হিসেবে আর শুধু রাত্রে শুবো এই রুমে এসে, এই জন্য আমরা দেখেন এই রুমে কিচ্ছু রাখি নাই। আমরা রিসেন্টলি বাপি বলতেছে যে খাট কিনবে এই রুমের জন্য, তো আমি বলতেছি না, একটা ফ্লোর থাক, পরে নাজাত বড় হোক তখন। তো দেখেন দুজন শুয়ে দুষ্টামি করতেছে। তো আমি এই রুমে কিচ্ছু রাখবো না, এই ফ্লোর বিছানাটা থাকবে আর ওই আপনার ওয়ারড্রোবটা, নাজাত মাঝে মাঝে সাইকেল নিয়ে খেলা করবে। আর বাকি দুই রুমে, এক রুমে আপনার ডাইনিং টেবিল দিয়ে খাবারের রুম করছি, আর একটা রুমে আমরা ওই রুমে খাট আছে, আমরা মাঝে মাঝে শুই। ডাইনিংয়ে আসলে খাটটা রাখিনি কারণ নাজাত অনেক উৎপাত, সরি ডাইনিংয়ে আসলে ডাইনিং টেবিলটা রাখিনি এই জন্যই যে নাজাত টেবিলের উপরে উঠে শুধু এটা ওটা ফেলাবে, দুষ্টামি করবে। এখনও ওইভাবে বুঝে না যে ওর দুষ্টামিগুলো কত আমাকে জ্বালাতন দেয়। আর রোজা থেকে তো আমার অবস্থা আসলেও টাইট হয়ে যাচ্ছে, একা হাতে সব কিছু মেনটেন করা। তাও একটা হেল্পিং হ্যান্ড রাখছি, ও বছরখানেক হয়ে গেল, ও জাস্ট একটু কাপড় ধুয়ে দেয়, একদিন কাপড় ধুবে, একদিন ঘর মুছবে, একদিন বাথরুম ক্লিন করে দেবে, এগুলাই করে। তাও তো সংসারে তো কত কাজ থাকে। তো দেখেন, এই দেখেন ওই এসি রুমের পাশের রুমটা আপনাদেরকেও একটু দেখাই দিই। আপনারা বলবেন যে আর রুমগুলো কোথায়? তো এই রুমে দেখেন আমরা রাখছি, এই রুমটা এখনও গোছানো হয়নি। তো বাসা নিয়া ৬ মাস হয়ে গিয়েছে। আমি আসলে গোছাই উঠতে পারতেছি না। আবার একটা আপনাদের জন্য একটা ভিডিও আমি সামনে শেয়ার করব। নাজাতকে আমি স্কুলে ভর্তি করেছি, ইংলিশ মিডিয়াম স্কুলে। তো আপনাদের সঙ্গে শেয়ার করব যে স্কুলের ওদের মানে বাচ্চাদের খেলার মাধ্যমে যে প্রি প্লেটা যেটা থাকে ওটাতে ভর্তি করেছি। তো দেখব ওরা কেমন বাচ্চাদেরকে শেখায়। জাস্ট খেলার মাধ্যমে একটু শেখানো, ঘোরাফেরা ওদের ডেভেলপের জন্য বলে ভালো। তো দেখি ভর্তি করে কি হয় নাজাতে। তো সামনে ১ তারিখ থেকেও ক্লাস করবে, ঈদ পর্যন্ত, তারপর ঈদের পরে সে আবার করবে। তো দেখেন আমার কিচেনের অবস্থা, আমি বাপ্পিরে বলতেছি যে ভিডিও করো না, আমি এদিকে আবার দুধ জাল দিচ্ছিলাম সেহরির জন্য। তো রান্নাঘরের অবস্থাও খারাপ, আমি সব ক্লিন করবো এই মুহূর্তে ভিডিও করে নিয়েছি। আপনারা আবার বললেন না যে আমি নোংরা। আসলে আমি নোংরা না, আমি যতটুকু বাবুনে পারি করার চেষ্টা করি। তারপরে এই দেখেন আরেকটা রুম, এই রুমের অবস্থাও খারাপ, আমি সব কিছু ঠিকঠাক করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ইনফোফোনুতে চোখ রাখবেন। তো আমার ছেলের জন্য বিশেষ করে দোয়া করবেন। আর হচ্ছে আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।